আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন আমি বেগুন খেতে চলে এসেছি, আর কতগুলো কচি কচি বেগুন তুলে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে ঘরে গিয়ে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে। চলুন তাহলে এবারে ঘরে চলে যাই। চলে এসেছি কাকিমাকে সঙ্গে নিয়ে বেগুনের রেসিপি বানাবো। কাকি এখানে রাখো। বেগুনগুলো তো সেই মোটা মোটা বেগুনের বাবা, মোটা মোটা বেগুনের চপ হবে না? দাও একটা ভালো বেগুন দাও। এই যে ভালো, সবগুলো ভালো। এই বেগুনটা দিয়ে আজকে বেগুনি বানাবো, তাই বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনের দুই দিকটাকে কেটে নিলাম। এই বেগুনটা ফেলে দিব না, পরে ঘরে রান্না করে খাবো। আর এটাকে বেগুনির জন্য সাইজ করে কেটে নিচ্ছি। এই পাতলা অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবেই আরো কয়েকটি বেগুন কেটে নিব। বেগুন কাটা হয়ে গেল, এবারে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিব। বেগুনগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। বেগুনগুলোতে এবারে একটু নুন হলুদ মেখে নিব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে এবারে বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনের গায়ে নুন হলুদ ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে বেগুনি তৈরির জন্য একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন কি কি দেয় বেগুনের সব ভাজে, দেখিন কেমন করে ভালো ভালো করি একটু দেখুন ভিডিও দেখুন বলে আসিয়া দেখুন সব আজ নিজে চোখ দিয়েছি দেখেছেন। দেখো এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন, 3 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 চামচ শুকনো চালের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, সামান্য একটু কালো জিরা। এবারে এক এক করে মশলা দিয়ে দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো, সামান্য একটু বেকিং পাউডার। সবগুলো শুকনো উপকরণ এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। সম্পূর্ণ জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আরও একটু জল লাগবে, দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে এইভাবে ফেটিয়ে নিব। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে, তাহলেই বেগুনিগুলো পারফেক্ট হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেল। ব্যাটার রেডি করে নিয়েছি। এবারে উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এবারে ভালো করে গরম করে নিচ্ছি। বেগুনির যে এতগুলো যে কত জিনিস যে দিল তোমার তো খেয়ালে থাকবে না। অনেক কয় রকমের জিনিস যেখানে বসে বসে দেখি তো ধরতুমে পরে খেয়ালে থাকবে না। পরে ঝেলাই বানাবেন, সেলাই মোবাইলে ভিডিওটা দেখিয়ে পরে বানাবেন, তাহলে হবে। জানি দেবেন কেমন করে কি কত কিছু জিনিস আনছেন তুমি তো পাইনি না দেখিবে হবে। খেয়ালে থাকবে না।
তোমরা অনেক কিছু মাল দিলেন। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এক পিস বেগুন নিয়ে নিলাম। বেগুনের গায়ে এবারে বেটার ভালো করে লাগিয়ে নিচ্ছি। বেটার লাগিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি তেলে। আবারও এক পিস বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকে ভালো করে বেটার লাগিয়ে নিচ্ছি। এইভাবে বেটার লাগিয়ে নিতে হবে। হালকা করে এবারে তেলে দিয়ে দিচ্ছি। উপর থেকে এবারে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। বেগুনের গায়ে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে। এইভাবে উপর থেকে তেল ছিটিয়ে দিলে বেগুনিগুলো ভালো ফোলা ফোলা তৈরি হবে। এক পাশ হয়ে গেল, উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেগুনিগুলোকে ভেজে নিব। বেশ সুন্দর হয়েছে তো বেগুনের চপ। বেগুনিগুলো ভাজা হয়ে গেল, এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকেও লাল লাল করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেগুনি এক এক করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা, বেগুনিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আপনারাও এইভাবে ঘরে বেগুনি বানাবেন, খেয়ে দেখবেন দারুণ টেস্টি হবে। তাহলে বন্ধুরা, বেগুনিগুলো তৈরি করেছি, এবারে সবাই মিলে খেয়ে বলছি কীরকম হচ্ছে। কাকি নাও একটা খেয়ে দেখো কেমন হচ্ছে। সূর্য একটা খেয়ে নে। কত সুন্দর হয়েছে বেগুনের চপ বাবা। কত কিছু দিয়ে ভালো বউ তো ভালো ভাজে, ভালো তো শিখেছে। কি খাওয়া আরাম রে বাবা। এই যে তো হাঁটি বাড়িতে খাওয়া যায়, হাঁটি বেড়াতে খাওয়া যায় রে বেগুনের চপ। তো বন্ধুরা, বেগুনের চপটা কিন্তু দারুণ হয়েছে খেতে, অসাধারণ টেস্টি হয়েছে। কত সুন্দর হয়েছে। নাচতে ওর জন্য বেগুন কেমন বেগুনের চপ করে যেগুলো মুখ ভালো হয়েছে তো। ভালো হয়েছে, খাও। তাহলে বন্ধুরা, চ্যানেলটিকে সবার সঙ্গে শেয়ার করে দিবেন আর একটি লাইক করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরানা বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। বাই বাই। এই যে খাইতে কি সুন্দর বেগুনের চপ। এই যে পরীক্ষা করলাম তোমরা দেখুন কেমন বেগুনের চপ হয় না, খুব সুন্দর লাগে। এই যে দেখলো বানা কত কিছু দিয়ে যে বানার বউ, কত সুন্দর লাগে।